উৎসবের বৈশাখের রং ছড়িয়েছে ঢাকার বাইরেও। জেলায় জেলায় বসেছে ঐতিহ্যের মেলা। বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি এবং কক্সবাজারের সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি লিপির কাছে। লিপি, বাঙালির প্রাণের উৎসবকে বরণ করতে চট্টগ্রামের শিরীষতলায় আমরা দেখেছি যে হাজার হাজার মানুষের মিলন মেলা। সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা বলতে পারি যে কয়েক লক্ষ মানুষ কিন্তু এখানে এসেছে এবং আপনারা দেখছেন যে সিআরবির ৭ রাস্তার মোড় থেকে একদম টাইগার পার্ক এলাকায় কিন্তু মানুষের লোকারণ্য এবং সকলে কিন্তু প্রাণের যে উৎসব বাঙালির, সে বাঙালির প্রাণের উৎসবে নিজেকে যুক্ত করতে চট্টগ্রাম নগরীর যে প্রধান বর্ষবরণের আয়োজন শিরীষতলায় এসেছে এবং সকাল থেকে এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে তারা কিন্তু একের পর এক পরিবেশনা করে যাচ্ছে। বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্যে যেসব গানগুলো আছে, মাঝিমাল্লা কৃষকদের সে গান নাচ তারা কিন্তু মঞ্চস্থ করছে আবৃত্তি। এর বাইরেও সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরেও আমরা দেখেছি যে সিআরবির বিভিন্ন জায়গাগুলোতে গ্রামীণ যে মেলা, সেই মেলা তুলে ধরা হয়েছে গ্রামীণ বিভিন্ন খেলাগুলো বা বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার আয়োজন কিন্তু আয়োজকরা করেছেন এবং মূলত যারা এখানে এসেছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে নববর্ষ বরণ এটা আসলে আমাদের যে সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের আত্মার যে আত্মিক যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক তারা আসলে নতুন প্রজন্ম বিশেষ করে নিজের সন্তানের কাছে তুলে ধরার জন্য কিন্তু তারা এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন। তারা চান বাঙালির যে নিজস্বতা, বাঙালির যে আত্মপরিচয়, সে আত্মপরিচয়ে যেন সকলে বেড়ে উঠে বেঁচে থাকে। সেই প্রত্যাশা কিন্তু এখানকার যারা এসেছেন তারা করছেন এবং শুধুমাত্র যে এই শিরীষতলায় আয়োজন হয়েছে সেটা নয়, নগরীর শিল্পকলা একাডেমি সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে যে বর্ষবরণ বাঙালির যে নববর্ষ, সেই নববর্ষ উদযাপন করছেন এবং সকলের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস আনন্দ আমরা দেখেছি এবং সবাই কিন্তু নিজেদের পরিবার বন্ধু বান্ধব নিয়ে সকল বাধা কাটিয়ে এই উৎসবে কিন্তু তারা যুক্ত হচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন নতুন বছরে সব কিছু নতুন করে শুরু হবে। মানুষের মধ্যে যে অশুভ কিংবা যে ধরনের অপশক্তি কাজ করে সেগুলো দূর হয়ে মানুষ যেন সত্য সুন্দর এবং নতুন কিছু শুরু করে, সেই প্রত্যাশা কিন্তু যারা এখানে আছেন তারা করছেন। এবং এই যে আয়োজন, এর বাইরেও চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা দেখেছি বৈশাখীর যে আনন্দ শোভাযাত্রা সেটা সকালে অনুষ্ঠিত হয়েছে। সেখানেও গ্রাম বাংলার যে ধরনের মোটিভগুলো আছে তারা উপস্থাপন করেছেন এবং নগর জুড়ে কিন্তু বৈশাখীর যে ছোঁয়া, সেই ছোঁয়া কিন্তু আমরা মানুষের মননে যেমন দেখেছি তেমনই কিন্তু পোশাক আশাকে দেখেছি। প্রত্যেকে নতুন পোশাক পরে এসছেন এবং বিশেষ করে লাল সাদা যে পহেলা বৈশাখ বলতে যে আমরা রং বুঝি, সেই রঙের পোশাক যেমন পরেছেন তেমনি বৈশাখ মানে কিন্তু রঙিন সেই রঙিন পোশাকও কিন্তু এই সিআরবি এলাকায় আমরা দেখেছি সব মানুষের মাঝে। সবাই প্রত্যাশা করছে আগামী দিন যেন সুন্দর কাটুক। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের শিরীষতলায় নববর্ষ আয়োজনের সর্বশেষ সংবাদ। পহেলা বৈশাখ, যার কারণে পর্যটন নগরী কক্সবাজারে চলছে আনন্দ উৎসব। বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজার এখন উৎসবের নগরী। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে যে আনন্দ উৎসব চলছে সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। যেহেতু বিকেল গড়িয়েছে, এখন আমরা বিকেলে আসলে লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক দলে দলে সমুদ্র সৈকতে নেমে পড়ছেন এবং অনেকে আমরা লক্ষ্য করছি এখানে যে নানা আয়োজন লোকজ মেলার যে উৎসবগুলো চলছে। একদিকে যেমন নাগরদোলায় যেমন পর্যটকরা চড়ছেন, ঠিক তেমনি যারা পর্যটকরা রয়েছেন তারা বালিয়াড়ি পেরিয়ে সাগর তীরে নেমে পড়ছেন। এখানে সাগর তীরে আসলে লাবণী পয়েন্ট যেখানে রয়েছে সেখানে একটি
প্যান্ডেল করা হয়েছে, সেই প্যান্ডেলে চলছে লোকজ মেলা। পাশাপাশি এখানে বিভিন্ন আবহাওয়া যেমন পাখি থেকে শুরু করে কলসি, গ্রামীণ ঐতিহ্যের যে কারুকাজগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং পর্যটকরা এগুলো ঘিরে এখানে ছবি তুলছে এবং তারা নানা ধরনের ভঙ্গিতে আসলে সেখানে আনন্দ উল্লাস করছে। আমরা বিকেল থেকে আসলে লক্ষ্য করছি পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছে এবং এখানে আসলে ছবি তোলায় মেতে রয়েছেন পর্যটকরা। বিশেষ করে এখন যেহেতু বিকেল, সেক্ষেত্রে আমরা পর্যটকের সঙ্গে সঙ্গে দেখছি স্থানীয় দর্শনার্থীরাও আসছেন এবং তারা আরও বিপুল সংখ্যক পর্যটকের যে বাড়তি চাপ সেটি এখন সামাল দিতে হচ্ছে। বিশেষ করে এখন আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর এখানে সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব এবং সবাই একযুগে যারা আগত পর্যটক রয়েছেন সবার নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। প্রশাসন যেটি বলছে, যেহেতু পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে, সেক্ষেত্রে যাতে পর্যটকদের কোনো হয়রানি না হয় সেজন্য তারা সর্বাধিক সজাগ রয়েছেন এবং সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। তো এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সব শেষ। বর্ষবরণ আনন্দ উৎসবের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে।